বাংলাদেশে ফ্রিল্যান্সিং শেখানোর নামে কোচিং সেন্টারে কি বাস্তব সত্য লুকিয়ে থাকে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। এখন অসংখ্য প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং শেখানোর দাবি করছে এবং আপনারা বড় অফিস, আকর্ষণীয় বিজ্ঞাপন আর কয়েক মাসেই সফলতা এসব দেখে অনেকেই ভর্তি হয়ে যান। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, যে স্কিল শেখানো হচ্ছে সেটার কি আজও ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বাস্তব চাহিদা আছে? অনেক শিক্ষার্থী মাসের পর মাস সময় দিয়ে কোচিং এ কোর্স শেষ করেন, এরপর ফাইভার বা অন্য মার্কেট প্লেসে এসে বুঝতে পারেন মার্কেট প্লেসে নাই। শুধুমাত্র সফটওয়্যার কোনো মতন চালাতে জানলেই আর নামের আগে ফ্রিল্যান্সার বসালেই ফ্রিল্যান্সার হওয়া যায় না। আপনি কি ভাবছেন আপনি কোচিং থেকে অ্যাডভান্স কাজগুলো শিখে ফেলেছেন? আসলে না, আপনি শুধু প্রাথমিক পর্যায়ে পড়ে আছে। মার্কেট প্লেসে টিকে থাকতে হলে জানতে হয় কোন সার্ভিসের চাহিদা বেশি, গিগ কিভাবে অপটিমাইজ করতে হয়, ক্লায়েন্টের সাথে কিভাবে যোগাযোগ করতে হয়, আর ফাইবারের নিয়ম মেনে কিভাবে নিরাপদে কাজ করতে হয়, আরো অনেক কিছু। দুঃখের বিষয়, অনেক জায়গায় এগুলোর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় শুধু টুল শেখানোর উপর। আরো একটি বিষয় নতুনদের জানা জরুরি, যদি কেউ বলে পেড রিভিউ দিয়ে ফাইবার অ্যাকাউন্ট গ্রো করিয়ে দেব, তাহলে খুব সতর্ক থাকুন। ফাইবারের নীতিমালা ভঙ্গ করে করা যে কোনো কাজ ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টের জন্য ঝুঁকির কারণ হতে পারে। আরেকটি বিষয় আমাকে প্রায় অবাক করে, কিছু প্রতিষ্ঠানে নিজেদের শিক্ষার্থীদেরই নতুন শিক্ষার্থী ভর্তি করানোর জন্য চাপ দেওয়া হয়। তখন প্রশ্ন আসে, লক্ষ্য কি সত্যি দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করা, নাকি নতুন শিক্ষার্থীর ভর্তি বাড়ানো? বিশেষ করে যারা এসএসসি বা এইচএসসি শেষ করে ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাদের জন্য একটি পরামর্শ: ভর্তি হওয়ার আগে শুধু বিজ্ঞাপন দেখবেন না। আপনারা দেখবেন যিনি শেখাচ্ছেন তিনি কি এখনো নিয়মিত মার্কেট প্লেসে কাজ করছেন, তিনি কি বাস্তব ক্লায়েন্ট নিয়ে কাজ করেন। একজন সফল ফ্রিল্যান্সার শুধু ফটোশপ, ইলাস্ট্রেটর বা ভিডিও এডিটিং শেখান না, সে শেখায় ক্লায়েন্ট কিভাবে খুঁজতে হয়, গিগ কিভাবে তৈরি করতে হয়, মার্কেট প্লেসের নিয়ম কি, আর কিভাবে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হয়, আর কিভাবে একটি ক্যারিয়ার তৈরি করতে হয়। তাই আমার পরামর্শ, কোনো প্রতিষ্ঠানের চমকপ্রদ বিজ্ঞাপন দেখে নয়, বরং একজন দক্ষ ও অভিজ্ঞ ফ্রিল্যান্সারকে মেন্টর হিসেবে বেছে নিন। মনে রাখবেন, একটি কোচিং সেন্টার কোর্স বিক্রি করতে পারে, কিন্তু একজন সফল ফ্রিল্যান্সারই আরেকজন সফল ফ্রিল্যান্সার তৈরি করতে পারে। আপনার যদি ইতোমধ্যে কোনো কোচিং সেন্টার থেকে এরকম অভিজ্ঞতা থাকে, তাহলে কমেন্টে জানান।